নমস্কার বন্ধুরা, ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই আপনাদেরকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। 2025 প্রত্যেকের জীবনে সুখ ও আনন্দময় হয়ে উঠুক এমনটাই কামনা করি। তা এই নতুন বছরকে কেন্দ্র করে আজকে দারুণ বড় খুশির চমক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ঠিকই শুনেছেন, থাম্বনেলে আপনারা নিশ্চয়ই দেখেছেন 66 কোটি টাকা বরাদ্দ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, ঠিকই শুনছেন, 66 কোটি টাকা কাল থেকে প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে শুরু করবে। তা কি প্রকল্পে টাকা ঢুকবে এবং কারা কারা এই 66 কোটি টাকার মধ্যে ভাগ পাচ্ছে সব কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। তা চলুন আমরা এক এক করে দেখে নিই কি সেই নয়া আপডেট যা আমাদের সামনে এই নতুন বছরকে ঘিরে 2025 সালকে ঘিরে আসতে চলেছে। দেখুন, এখানে লেখা আছে 66 কোটি টাকা বরাদ্দ করেছে 2025-এ। আজ থেকে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। গত কয়েক বছর ধরে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের বরাদ্দ বন্ধ রেখে আর্থিক দুর্নীতির অভিযোগ তোলে কেন্দ্র সরকার। তৃণমূল সরকারের দাবি, শুধু আবাস যোজনা প্রকল্প নয়, 100 দিনের কাজ এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের টাকাও কেন্দ্র সরকার আটকে রেখেছে। এই পরিস্থিতি সাধারণ মানুষের স্বার্থে রাজ্য নিজস্ব তহবিল থেকে এই প্রকল্পগুলি চালিয়ে যাওয়ার জন্য বিশাল পরিমাণ অর্থ বরাদ্দ করেছে। 66 কোটি টাকা বরাদ্দ কিভাবে পাবেন উপভোক্তারা? নবান্ন সূত্রে জানা গিয়েছে, প্রথম দফায় 66 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। মঙ্গলবার থেকে ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা সরাসরি পৌঁছে যাবে। প্রথম কিস্তিতে প্রতি উপভোক্তা পাবেন 60,000 টাকা। পরবর্তী কিস্তি বাড়ি নির্মাণ কাজ শুরু হলে আরও 60,000 টাকা দেওয়া হবে। রাজ্য সরকার প্রতি উপভোক্তাকে মোট 1.2 লক্ষ টাকা প্রদান করবে। প্রাথমিক পর্যায়ে প্রায় 11 লক্ষ উপভোক্তাকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। প্রথম কিস্তির অর্থ মঙ্গলবার থেকে জমা পড়বে বলে জানিয়েছে প্রশাসন। দুর্নীতি রুখতে কঠোর ব্যবস্থা। রাজ্য সরকারের পক্ষ থেকে আবাস যোজনা প্রকল্পে অর্থ বণ্টনের সময় দুর্নীতিমূলক কাজ বন্ধ করতে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। রাজ্যের পঞ্চায়েতের সচিব পি.উল গণাথন এই নির্দেশিকায় প্রকাশ করেছেন এবং সকল জেলা প্রশাসনের কাছে তা পাঠানো হয়েছে। তারপরে লেখা আছে, দেখুন নির্দেশিকায় কি বলা হয়েছে। রাজ্য সরকার প্রকাশিত এই 9 দফা নির্দেশিকায় যে সমস্ত বিবৃতিগুলো বলা হয়েছে সেগুলি হলো, বরাদ্দকৃত অর্থ পঞ্চায়েত বা ব্লকে নির্দিষ্ট কাজে ব্যয় নিশ্চিত করতে হবে। প্রতিটি ব্লকে একজন সরকারি আধিকারিককে দায়িত্ব দিতে হবে টাকা পাঠানোর কাজ সঠিকভাবে সম্পূর্ণ করার জন্য। উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার এবং অন্যান্য তথ্য পোর্টালে আপলোড করতে হবে। অ্যাকাউন্টে টাকা জমা পড়লে উপভোক্তাদের SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তারপরে লেখা আছে, দেখুন মুখ্যমন্ত্রীর হাতে সার্টিফিকেট বিতরণ। রাজ্য সরকার জানিয়েছে, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে কয়েকজন উপভোক্তাকে হাতে শংসাপত্র তুলে দেবেন। তারপরে লেখা আছে, দেখুন প্রতিটি জেলা থেকে একজন করে উপভোক্তাকে বাছাই করা হয়েছে। বাকি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রকল্পের অর্থ প্রদান করা হবে। প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাওয়ার আশায় খুশি সমস্ত উপভোক্তারা। রাজ্যের এই পদক্ষেপ বহু গরিব এবং নিম্নবিত্ত মানুষের আবাস সমস্যার সমাধানে বড় ভূমিকা গ্রহণ করবে বলে আশা করা যাচ্ছে। এই প্রকল্পের বাস্তবায়নের মাধ্যমে রাজ্য সরকার কেন্দ্রীয় বরাদ্দ ছাড়াই নিজস্ব উদ্যোগ নিয়েই সাধারণ মানুষকে সাহায্য করার প্রতিশ্রুতি রক্ষা করছে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, কেন্দ্র সরকার কিন্তু বহু প্রকল্পের টাকা কিন্তু আটকিয়ে রেখেছে, যার কারণে উপভোক্তাদের কিন্তু প্রচুর সমস্যায় পড়তে হচ্ছে, টাকা ঢুকছে না, তাকিয়ে থাকছে। তা সেই অর্থকৃত জমানো টাকা কিন্তু কেন্দ্র সরকারের কাছে পড়ে থাকছে এবং রাজ্য সরকারের তহবিল থেকে সেই টাকা মেকআপ করার চেষ্টা করছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিন থেকেই কিন্তু টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। তা এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। আরও একবার নতুন বছরের শুভেচ্ছা রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।